আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন হচ্ছে সকালের টাইম। আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি হচ্ছে সকাল সকাল মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, তো মিষ্টি আলু খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখন চাগুলো খেয়ে নেব। দেখতে পাচ্ছেন, এখন আমরা মা মেয়ে মিলে চা নিয়ে বসে গিয়েছি। মিষ্টি আলুগুলো মাশাআল্লাহ অনেক মজা ছিল। এগুলো হচ্ছে আমাদের দেশগ্রাম থেকে পাঠিয়েছিল। এখানে আমার বোনের আর হচ্ছে আমার মায়ের অনেক ভালোবাসা আমার কাছে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। জিনিসগুলো তো কাঁঠাল আরও একটা ছিল, ওইটা কেটে নিয়েছি। তো ওইটা দেখানোর জন্য ভুলে গিয়েছিলাম, এই জন্য এখন হচ্ছে মনে পড়েছে আর সবগুলো বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এই কাঁঠাল আরও একটা কাঁঠাল ছিল। এগুলো হচ্ছে আমার মায়ের ভালোবাসার জিনিস। আর এখানে হচ্ছে বোনের ভালোবাসার জিনিসগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে একদম তরতাজা নিজ হাতে রোপণ করা সবজি। এগুলো আমার আপু রোপণ করেছিল, বড় আপু। তো এগুলো আমার জন্য পাঠিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এগুলো আমাদের গ্রামের ভাষায় এগুলোকে বাত পাতা বলা হয়। এগুলো যদি তরকারির উপরে বা ভাতের উপরে দিলে একদম বিরিয়ানির সুঘ্রাণ হয়। দেখতে যেরকম সুন্দর পাতাগুলো, মাশাআল্লাহ গ্রানটাও অনেক বেশি ভালো লাগে। তো এগুলো হচ্ছে আমার আপুর গাছের পেয়ারা, 3টা পেয়ারাও দিয়েছিল। আর হচ্ছে ছোট ছোট বেগুন আর অনেক কিছু সবজি দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আমার কাছে তো এরকম সবজিগুলো, তরতাজা সবজিগুলো দেখে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। তো যদি বড় বোন থাকে বা মা থাকে, এরকম ভালোবাসায় পাওয়া যায়। তো এগুলো হচ্ছে নিজ হাতে রোপণ করা সবজি আমার আপুর। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক বেশি খুশি লেগে গিয়েছিল এগুলো দেখে। তো সবজি তো দিয়েছে আরও মাশাআল্লাহ অনেক শাক দিয়েছিল। বিভিন্ন ধরনের শাক আমার আপু রোপণ করেছে ওদের বিটার মধ্যে। তো ওইখান থেকে আমার জন্য এতগুলো শাকও দিয়েছে। তো আরও দিয়েছে, এগুলো হচ্ছে ছোটো বেগুন। আমাদের গ্রামের বাসায় এগুলোকে বেড বেগুনও বলা হয়। তো যাই হোক, যতগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আপুকে আমি অনেক বেশি দোয়া করতেছি, কারণ আমার আপু যেন আমাকে সবসময় এরকম ভালোবাসা দিয়ে আমার মনকে অনেক খুশি করতে পারে মতো। তো দেখতে পাচ্ছেন, সবজিগুলো তো আপনাদেরও দেখে মনে হবে একদম তরতাজা সবজি। তো রান্না করে খেয়ে দেখি এরকম মনে হবে। যাই হোক, অনেক কথাবার্তা বলতে এখন সবজিগুলো দেখানো শেষ হয়ে গিয়েছে। এখন আরও 2টা পোলটা এখানের ভিতর আছে। তো একটা পোলটার মধ্যে হচ্ছে সবগুলো পুঁই শাক, এগুলো হচ্ছে পুঁই শাক সবগুলা। আবার আরেকটা পোলটার মধ্যে হচ্ছে সবগুলো বিভিন্ন ধরনের শাক। এই বিভিন্ন ধরনের শাক সবজিগুলো তো রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি তো এরকম শাক সবজি ফেলে আর মাছ মাংসের কথা ভুলেই যাই। তো দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ আমার কাছে বেশি ভালো লাগে গিয়েছিল। বোনের ভালোবাসা আর মায়ের ভালোবাসা দিয়ে আমি আজকে রান্না করে খেয়ে দেখব। আর হচ্ছে আমি সকালে চুলার উপরে বসিয়ে দিয়েছিলাম নলা। এই নলা আমাদের গ্রামের ভাষায় এগুলোকে নলা বলা হয়, আর এমনি তো এগুলোকে ফাইও বলে। তো যাই হোক, সবগুলো গুছিয়ে রাখার পর ফাইও রান্না হয়ে গিয়েছিল। এখন হচ্ছে বিকালের টাইম, নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। এই নাস্তাগুলো হচ্ছে অনেক সহজভাবে করা যায়। এগুলো হচ্ছে প্যানকেক। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে প্যানকেক বিকেলের নাস্তার জন্য বানিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।